প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ভিডিও তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য, যারা বর্গক্ষেত্রের এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ এই সকল কিছু বের করার ক্ষেত্রে কনফিউজ থাকো, তাদের জন্য আমার এই ভিডিওটি। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্রের পরিমাপ দেওয়া আছে 3 একক, মানে 3 সেমি হতে পারে, 3 মিটার হতে পারে। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য একই রকম, পরস্পর সমান এবং সমান্তরাল। 3 মিটার হোক বা 3 সেন্টিমিটার, এটা 3 একক এক বাহুর দৈর্ঘ্য। আমরা এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। মানে এক বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 3 সমান 9। আমি এখানে বর্গ একক লিখেছি। যদি এটা 3 মিটার হয় তাহলে 9 বর্গ মিটার হয়ে যাবে। 3 সেমি হলে 9 বর্গ সেমি হয়ে যাবে, মানে এই এককটা বর্গ ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হয়ে যাবে। এবার আমরা যাব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়। এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মাপটা দেওয়া আছে। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের দরকার হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5 গুণ প্রস্থ দেওয়া আছে 7। সেম এটাও বর্গক্ষেত্রের মতন গুণ করে আমরা বর্গ এককে পরিণত করে ফেলবো। তাহলে এটা 5 সাথে 35 বর্গ একক। আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 35 বর্গ একক। এখন আমরা যাব পরিসীমার ক্ষেত্রে। বর্গক্ষেত্রের পরিসীমা যখন আমরা বের করব, তখন বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। তোমরা এটা খেয়াল রাখবা, বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দুটাই কিন্তু ভিন্ন সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা, 4টা কিন্তু এখানে সূত্র রয়েছে। আমরা যদি সূত্র জানি তাহলে আমরা সলিউশন করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 3। তাহলে 4-এর সাথে 3 গুণ করে 12 একক। এখন আমরা যাব আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2-এর সাথে দৈর্ঘ্য আর প্রস্থের যোগ করে তারপর আমরা গুণটা দিব। 2 গুণ 5 যোগ 7। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 7, সেক্ষেত্রে 2 গুণ 5 আর 7 যোগ করে হয়ে গেছে 12। আর এখানে 12-এর সাথে 2 গুণ করে আমরা 24 পেয়েছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের হলো 24 একক। একক মানে হচ্ছে এটা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যে কোনো কিছুই হতে পারে। এবার আমরা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কিভাবে বের করব, প্রস্থ কিভাবে বের করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্রটা হয়ে যাবে ক্ষেত্রফলের সাথে প্রস্থ এর ভাগ। তাহলে আমরা কি লিখব? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমাদের ক্ষেত্রফল বের হয়েছিল 35 আর প্রস্থ ছিল 7। তাহলে 35-এর সাথে 7 ভাগ করে আমরা পেয়েছি 5। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে আমাদের ক্ষেত্রফল ছিল 35, দৈর্ঘ্য ছিল 5। 35-কে 5 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 7। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এবং সবশেষে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই কয়েকটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে আমরা খুব সুন্দরভাবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ সবকিছুই আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।